নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। আজকের ভিডিওটা প্রথমেই বলে নিচ্ছি শ্রাবণ মাস সম্বন্ধে। আজকের ভিডিওটা হচ্ছে মহাদেবের ভিডিও। আজকের ভিডিওটায় সবাইকে এটাই বলবো, সবুজ চুড়ি কেন পরা হয় শ্রাবণ মাসে। তো এই শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরা নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে। কেউ বলছে, কোনো পক্ষ বলছে সবুজ চুড়ি পরা দরকার, কোনো পক্ষ বলছে সবুজ চুড়ি পরা দরকার নয়। তো সেই নিয়েই আজকে কিছু কথা বলবো। আমি যতটুকু জেনেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই বলি, অনেকেই ট্রেন্ড ফলো করে সবুজ চুড়ি পরছে, আর কিছু কারণ হয়তো তারাও জানে না। তো সেটাই কিছু জানার জন্যই আজকের ভিডিওটা করা। তো প্রথমেই বলে, শ্রাবণ মাস হলো মহাদেবের জন্ম মাস, আর এই শ্রাবণ মাসেই হচ্ছে পার্বতী আরাধনা করেছিল, পার্বতীর আরাধনার মাস। আর এই শ্রাবণ মাসই হলো সমুদ্র মন্থনের মাস। তো এই শ্রাবণ মাসের অনেকগুলি মাহাত্ম্য আছে। তো প্রথম কারণটি, যেহেতু শিবের জন্ম মাস, তো এই শিবের জন্ম মাসেই কিন্তু আমরা অনেকেই শিবের পুজো করে থাকি। বেশিরভাগ প্রত্যেক সারা বছরই আমরা পুজো করি, কিন্তু এই শ্রাবণ মাসটা আমরা শিবের আরাধনায় সবাই মেতে থাকি। আর এই শ্রাবণ মাসে কিন্তু পার্বতী আরাধনা করে শিবকে পেয়েছিল। আর এই পুরো শ্রাবণ মাস জুড়ে পার্বতী মহাদেবের আরাধনা করেছিলেন পুরো সবুজ আভায় পরিচ্ছন্ন হয়ে, সবুজের আভাতে থেকেই আরাধনাটা করেছিলেন। সবুজ সমারোহ পোশাক আর সবুজ চুড়ি, সবুজ অলংকার, সবুজ শাড়ি এইসবই পরিধান করেছিলেন। আসলে পুরাণ মতে সবুজকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়। সবুজ থেকে পজিটিভ এনার্জি আসে, আর সবুজ হলো ভাগ্য খুলে যাওয়ার একটি রং। আর এই সবুজ রঙকে কেন্দ্র করে অনেক রকম শাস্ত্রসম্মত পুরাণে অনেক কিছু কথিত আছে, অনেক কিছু বিধিনিষেধ, অনেক কিছু নিয়ম এই সবুজ রঙকে কেন্দ্র করেই আছে, যা দেখে হয়তো আপনারাও বুঝতে পারবেন যে কেন শ্রাবণ মাস জুড়ে সবুজ চুড়ি পরা হয়। এই শ্রাবণ মাসে সবুজ চুড়ি যেসব বাড়ির গৃহবধূরা পরিধান করে, তাদের হাত ধরেই শুভলক্ষ্মী গৃহতে প্রবেশ করে এবং গৃহলক্ষ্মী খুশি হয় এবং বাড়িতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি হয়, ঘরে অনেক অর্থ আসে এবং ভাগ্য খুলে যায়। এগুলো কিন্তু পুরাণের কথা, পুরাণে এগুলো কথিত আছে। এরপর অনেকেই বলবেন যে পুরাণে কোথায় কথিত আছে, কোথায় লেখা আছে, কোন পৃষ্ঠাতে লেখা আছে। এত কিছু বলা যায় না। পুরাণে কথিত আছে এরকম কিছু জিনিস আমাদের সচরাচর আমরা শুনি, আমরা মানি, তাই এটাও পুরাণেই কথিত আছে, যেগুলো পুরাণ পড়লেই কিন্তু জানা যায়। তো যদি কেউ জানতে চাও ডিপলি, তাহলে সে যদি পুরাণ পড়ে তাহলে অবশ্যই জানতে পারবে। আর আরেকটা কথা হলো, শ্রাবণ মাসে কিন্তু সবুজ চুড়ি পরার অনেক নিয়ম আছে। সবুজ চুড়ি কিন্তু এমনিই পরিধান করা উচিত নয়। তো প্রথমেই বলে রাখি, যারা বিবাহিত নয়, যারা আর কি এমনি মেয়েরা, তারা অনেকেই অবিবাহিত মেয়েরা সবুজ চুড়ি পরিধান করে। তো সবুজ চুড়ি কিন্তু অবিবাহিত মেয়েদের পরিধান করা উচিত নয়। এতে অনেক অবিবাহিত মেয়ের মন খারাপ হবে, তারা ভাববে যে কিন্তু না, তো অনেক কিছু আছে সেগুলো পরিধান করো, বাট সবুজ চুড়িটা পরিধান করা উচিত নয়। আর প্রথমেই বলে রাখি, সবুজ চুড়ি পরতে হলে কিন্তু অনেক কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো বলি। সবুজ চুড়ি পরিধান করলে 5 জন বিবাহিত মহিলাকে সবুজ চুড়ি দান করতে হয় প্রথমত। আর সবুজ চুড়ি পরিধান করলে শ্রাবণ মাসটা পুরো নিরামিষ আহার গ্রহণ করতে হয়। তো এই কিছু নিয়ম যেগুলো আছে সেগুলো কিন্তু আমিও জানতাম না অন্যান্য বছরে। এই বছর কিন্তু আমি এই নিয়মগুলো জেনেছি এবং নিয়ম জেনেই, সবকিছু জেনেই আমিও পরিধান করেছি। এর আগেও আমি একবার দুবার হয়তো সবুজ চুড়ি পরিধান করেছিলাম, তখন কিন্তু আমি এই নিয়মগুলো জানতাম না। তো এরপর যখন থেকে আমি এই নিয়মগুলো জেনেছি, এই নিয়মগুলো মেনেই সবুজ চুড়ি পরেছি। তো সবুজ চুড়ি যদি তোমরা কেউ পরো, তাহলে এই নিয়মগুলো অবশ্যই মেনে পড়বে। যতক্ষণ পর্যন্ত আপনি সবুজ চুড়ি পরে থাকবেন, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত আপনাকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে। আর এই নিরামিষ আহার যারা এই শ্রাবণ মাসে গ্রহণ করবেন না, তারা যারা সবুজ চুড়ি পরে আছেন, তারা কিন্তু অবশ্যই সবুজ চুড়ি খুলে ফেলবেন। আরও একটা কথা হলো, আপনি যদি সবুজ চুড়ি পরিধান করেন, তাহলে 5 জন স্ত্রীকে দিতে হবে। তো বলেই দিলাম, 5 জন স্ত্রীকে দেওয়ার কারণ হলো, আপনি যদি সৌভাগ্যের অধিকারী হতে চান, তাহলে আপনাকে 5 জন স্ত্রীকেও সৌভাগ্যের অধিকারী করতে হবে এবং তাদেরকেও সবুজ চুড়ি দান করতে হবে।
আর এতে কিন্তু পার্বতী দেবী খুশি হন, আর এই জিনিসটা করলে আপনার বাড়িতে একটা শুভ যোগ প্রবেশ করে। আরও একটি বিষয় কিন্তু বললাম, যেটা এও স্ত্রীদের জন্যই কিন্তু এই সবুজ চুড়ি, বিবাহিত মহিলাদের জন্যই কিন্তু এই সবুজ চুড়ি। প্রথমে যখন আমিও এই সবুজ চুড়ি পরিধান করি তখন কিন্তু আমি এই নিয়মগুলো জানতাম না। তারপর কিন্তু যখন এই নিয়মগুলো জানলাম তখন আমি প্রথমে তো নিরামিষ আহার গ্রহণ যে নিয়মটা, সেটা তো আমি শ্রাবণ মাসে প্রথম থেকেই কাকতালীয়ভাবে নিরামিষ আহার গ্রহণ করছিলাম, তাই এতে করে আমার কোনো সমস্যা হয়নি। দ্বিতীয়ত 5 জন এও স্ত্রীকে দান করাটা, তো এই নিয়মটা জানার পর আমিও 5 জন স্ত্রীকে দান করলাম। তো এই নিয়মগুলো মানার পর আমি কিন্তু এখনও সবুজ চুড়ি পরিধান করে আছি, আর এই নিয়মগুলো মেনেই অবশ্যই পুরো শ্রাবণ মাসটা পরিধান করে থাকবো। চারিদিকে এখন এই সবুজ চুড়ি পরিধান নিয়ে নানা রকম বিতর্কের সৃষ্টি হয়েছে। তো এইবার সবুজ চুড়ি পরিধান কেন করা হয় সেটা তো বললাম, তো এইবার এই বিতর্ক নিয়ে কিছু কথা বলি। প্রথমেই বলে রাখি, সোশ্যাল মিডিয়াতে এখন চারিদিকে এই সবুজ চুড়ি পরিধান নিয়ে যে ট্রেন্ড ফলো নিয়ে যেই সব বিতর্ক সৃষ্টি হয়েছে সেই সব নিয়ে কথা বলবো। তো আজকাল সোশ্যাল মিডিয়াতে অনেকেই অনেক রকম নিয়ম না জেনেই বা কোনো কিছু না জেনেই মন্তব্য করে ফেলছেন এই সবুজ চুড়ি পরা নিয়ে। সোশ্যাল মিডিয়াতে কিছু শিক্ষিত ইন্টালেকচুয়াল কিছু শিক্ষিত ব্যক্তি বা মানুষ, তারা সবুজ চুড়ি পরা নিয়ে ট্রোল করছে। তো সেই ট্রোল নিয়ে কিছু কথা বলবো। এরকম ধরনের পোস্ট করছে যে সবুজ চুড়ি বিক্রেতা অনেক বড় লোক হয়ে যাচ্ছে, বা এরকম ধরনের পোস্ট করছে যে জীবনে বাবার জন্মে কোনোদিনও সবুজ চুড়ি পরা দেখিনি, এই প্রথম দেখছি সবুজ চুড়ি নিয়ে এত মাতামাতি। তো এরকম ধরনের অনেক কিছু ট্রোলের শিকার হতে হচ্ছে যারা সবুজ চুড়ি পরিধান করছে, যারা একদমই কিছু জানে না, যারা আনকালচার। আজকের ভিডিওটা তাদের জন্য। প্রথমেই যারা ট্রোল করছে তাদেরকে বলবো, আমাদের কালচার কিন্তু অনেক কিছুই নয়। সনাতন ধর্মে কিন্তু এই চাইনিজ খাবার, কন্টিনেন্টাল খাবার, তারপর মেহেন্দি অনুষ্ঠান, সঙ্গীত অনুষ্ঠান, তারপর ছট পুজোর নিয়মে যাওয়া, এখান থেকে এত দূর অবধি সিঁদুর পরা, তারপর আরও অনেক কিছু, যেরকম ক্রিসমাসে কেক কাটা, তো এরকম অনেক কিছুই আমাদের সনাতন ধর্মের কালচারের মধ্যে পড়ে না। তবুও কিন্তু ট্রেন্ড ফলো করার জন্য আমরা একমাত্র ওই নিয়মগুলো মেনে থাকি। এই সঙ্গীত অনুষ্ঠান, এই বিদায় অনুষ্ঠান, এগুলোও কিন্তু আমাদের বিয়ের কালচারের মধ্যে পড়ে না, বাট আমরা সেগুলোকে রপ্ত করেছি। প্রি ওয়েডিং, পোস্ট ওয়েডিং, তারপর হচ্ছে অনেক কিছুই আমরা নন বেঙ্গলি কালচার আমরা নিজেরা রপ্ত করেছি। তো তারপরে এই সোশ্যাল মিডিয়াতে যারা অশ্লীল ভিডিও বানাচ্ছে, বিকিনি ড্রেসটাও কিন্তু আমাদের কালচারের মধ্যে পড়ছে না। তারপর এরকম অনেক কিছুই আমরা ছোটোখাটো জিনিস আমরা রপ্ত করেছি, আমরা আয়ত্ত করেছি। শুধুমাত্র কয়েকজন মহিলা যারা মহাদেবের আরাধনায় মেতে, মহাদেবকে ভালোবেসে সংসারের মঙ্গলের জন্য, স্বামীর মঙ্গলের জন্য যদি সবুজ চুড়ি পরছে, তাদেরকে কিন্তু নানা রকম সবুজ চুড়ি পরা নিয়ে তাদেরকে ট্রোলের শিকার হতে হচ্ছে। যখন সমুদ্রে, গোয়া বিচে যখন মহিলারা আধুনিকভাবে ড্রেস পরে, বিকিনি পরে ঘুরে বেড়ায়, তখন তো কেউ প্রতিবাদ করে না, বরং সেটাই বলে যে আমাদের দেশ অনেক আধুনিক হয়ে গেছে, এখন আরো এগিয়ে গেছে, এটাই আমরা বলি এবং হাসাহাসি করি। জিনিসটার মজা তো আয়ত্ত, সেগুলোকে আমরা মেনে নিচ্ছি। শুধুমাত্র একটা কিছু সনাতন ধর্মের মানুষ মহাদেবকে মেনে, মহাদেবকে ভালোবেসে সংসারের মঙ্গলের জন্যে, স্বামীর মঙ্গলের জন্য যদি সবুজ চুড়ি পরছে, তাহলে তাকে নানা রকম ট্রোলের, নানা রকম কথার শিকার হতে হচ্ছে। তবে সেই সব কথা মাথায় না রেখে যদি সব রকম নিয়ম মেনে মহাদেবের আরাধনায় যদি আমরা সবুজ চুড়ি পরি, তাতে কোনো ক্ষতি নেই, নির্দ্বিধায় আমরা পড়তে পারি, কে কি বলছে সেই দিকে না তাকিয়ে। আর হ্যাঁ, অবশ্যই যারা সবুজ চুড়ি পরবেন তারা কিন্তু এই নিয়মগুলো মেনে পড়তে হবে। হয়তো আমরা এই সবুজ চুড়ি পরিধান বা অনেক কিছু কালচারের কথা আগে হয়তো শুনিনি, বাট সোশ্যাল মিডিয়া আসার পর আমরা অনেক কিছুই কিন্তু নতুন জিনিস শুনছি। হয়তো বা তোমরা নাই শুনতে পারো, যারা বলছো তারা হয়তো নাই শুনতে পারো, এখন হয়তো আমরা অনেক কিছু শুনতে পাচ্ছি। তো সেটাকে খারাপ কিছু ভাবে নিলে হবে না, আমরা এটা কিন্তু এইভাবে নিতে হবে, সেই মেয়েটি নিজের ভালোর জন্যে, মহাদেবের আরাধনায় মেতে, মহাদেবকে ভালোবেসে সবুজ চুড়িটা পরিধান করছে, এই কালচারটা নিচ্ছে, ভালো জিনিসটা
নিচ্ছে, খারাপ জিনিসটা কিন্তু নিচ্ছে না। সমুদ্র সৈকতে যখন বিকিনি পরে ঘুরে বেড়ায় মানুষ, সেই কালচারটা যখন সবাই রপ্ত করছে, সেই জিনিসটা কিন্তু একটা আলাদা হয়ে গেল। আর হচ্ছে নন বেঙ্গলিদের সবুজ চুড়ি পরাটা যদি একটা মানে সনাতন ধর্মের লক্ষণ, সনাতন ধর্মের একটা ভালো গুণ, এবং আমরা সনাতন ধর্মটাকে ভালোবেসে যদি আমরা নন বেঙ্গলি আর বাঙালিরা একত্র হয়ে কোনো কিছু জিনিসটা করছি, তাহলে সেটা কিন্তু কোনো খারাপ জিনিস নয়। এই সবুজ চুড়ি পরিধান করাটা কোনো কিছু খারাপ জিনিস নয়, বরং এটা ভালো জিনিস। আমরা কোনো ভালো ট্রেন্ডকে ফলো করছি, ভালো ট্রেন্ডকে নিচ্ছি, কোনো খারাপ ট্রেন্ডকে ফলো করছি না। তাই সোশ্যাল মিডিয়াতে যেটা এখন ট্রেন্ড চলছে, সেই ট্রেন্ডটা ফলো করা ভালো জিনিস, ভালো ট্রেন্ডটাকে আমরা ফলো করছি। চুড়ি পরাটা যদি কুসংস্কার হয়, তাহলে এই কুসংস্কারটা মেয়েরা আরো বেশি বেশি করে পালন করুক, এটাই বলবো। এই কুসংস্কারটা কিন্তু কুসংস্কার নয়, এই কুসংস্কারটা সমাজের সুন্দর মনোভাবাপূর্ণ নারীতে পরিণত করছে যেসব মহিলারা এই নতুন ট্রেন্ডটা ফলো করছে, সবুজ চুড়ি পরা। তারা সন্তানের কথা চিন্তা করছে, সংসারের কথা চিন্তা করছে, এবং সংসারের ভালোর জন্য করছে। আমি তো বেশিরভাগ সময়টাই আমি বাইরেই থাকি, নন বেঙ্গলিদের কালচারের সঙ্গেই বেশিরভাগ আমি মিলে থাকি। তো আমি দেখেছি তাদের মধ্যে যথেষ্ট বেশি কি বলবো, সংসারের প্রতি, মানে তাতে আমি বাঙালিদেরকে বলছি না যে তারা তাদের নয়, বাট এই জিনিসগুলো তাদের আমি খুব ভালো দেখেছি, ভালো গুণ দেখেছি, ভালো দিক দেখেছি। তো তাদের কালচারটা যদি বাঙালিরা কিছুটা নিয়ে ভালো হতে চাইছে, তাহলে তো ভালো জিনিস, সেটা ভালো ট্রেন্ড, ভালো জিনিস ফলো করছে, তো এতে কোনো ভুল নেই। হয়তো এটা বলবেন সবুজ চুড়ি পরেও হয়তো অনেক মেয়েরা ব্যভিচারে মত্ত, সেটা তো হতেই পারে, কারণ শাখা সিঁদুর পরেও অনেক মহিলারা ব্যভিচারে মত্ত, সেটা তো আমরা পরিবর্তন করতে পারি না। এই পরিবর্তন হচ্ছে সম্পূর্ণভাবে মানসিক ব্যাপার। কারো যদি মানসিকতা সেটা হয়, তাহলে সে সেটা করবেই। তাই যার যার মানসিকতায় সে সেই রকম করবে, সে সেই রকম কথা বলবে। কে কিভাবে প্রেজেন্ট করবে নিজেকে, কে কিভাবে নিজেকে কোনো কিছু বক্তব্য রাখবে, সেটা তার পুরোপুরি ব্যক্তিগত মানসিকতা, ব্যক্তিগত ব্যাপার। তবে হ্যাঁ, কেউ যদি কোনো কিছু ভালো ট্রেন্ড ফলো করছে সংসারের জন্যে, সনাতন ধর্মের ভালো গুণ লক্ষণ ফলো করছে, তাহলে তাদেরকে এভাবে ট্রোল করবেন না, কারণ সে কিন্তু একটা ভালো ট্রেন্ড ফলো করছে, তাকে নিয়ে হাসাহাসি করার কোনো কারণই নেই। আমরা এরকম অনেক কিছু নিয়ম আছে যেগুলো জানি না, সোশ্যাল মিডিয়া আসার পর কিন্তু আমরা অনেক কিছু জানছি, এবং সেই ভালো জিনিসগুলো, কিছু কিছু জিনিস যেগুলো ভালো, সেগুলো কিন্তু আমরা ফলো করছি। সব জিনিসেরই কিন্তু একটা কিছু না কিছু কারণ থাকে, কারণ না জেনে কিন্তু কোনো বক্তব্য প্রকাশ করা উচিত নয়। আজকে এই সোশ্যাল মিডিয়াতে এই ধর্মীয় বিষয়গুলো এত পরিমাণে সামনে আসছে, তারও কিন্তু একটা পজিটিভ দিক আছে। নন বেঙ্গলি বলুন, বেঙ্গলি বলুন, সবাই কিন্তু এক হয়ে যাচ্ছে, সবাই কিন্তু একত্রিত হয়ে প্রতিটা প্রতিটা কালচার, প্রতি রিচুয়ালস, প্রত্যেকটা আমরা এক হয়ে গিয়ে ফলো করছি। এটা দেখতে গেলে কিন্তু সনাতন ধর্মের জন্য খুব ভালো হচ্ছে, এবং সনাতন ধর্মকে আমরা আরো এগিয়ে নিয়ে যাচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু জানাবেন। আর অনেকেই আবার ভাবেন যে সোশ্যাল মিডিয়াতে, সোশ্যাল প্ল্যাটফর্মে ইনকাম করার জন্যই হয়তো আমরা কোনো ভিডিও পোস্ট করি, বাট সেটা কিন্তু একদমই নয়। সোশ্যাল মিডিয়াটা হলো আমাদের একটা বক্তব্য রাখার একটা প্ল্যাটফর্ম, সেখানে আমাদের যদি মনে কোনো কিছু বক্তব্য থাকে, তাহলে অবশ্যই আমরা কিন্তু রাখতে পারি। তো অনেকেই আমাদের বন্ধু বান্ধবীরা জানতে চেয়েছিল যে সবুজ চুড়ি কেন পরে, তো আজকে তাই ছোট্ট করে এই ভিডিওটা করলাম। তারা সবাই এই উত্তরটা পেয়ে যাবে আশা করি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।